আজকে তোমাদের এমন একটা গল্প শোনাব যেটা শুধু একটা মন্দিরের ইতিহাস না, এটা একটা স্বপ্নের গল্প, একটা অলৌকিক ডাকের গল্প, আর এক মহিলার সেই ডাকে সাড়া দেওয়ার গল্প। ভাবো তো, গভীর রাতে তুমি ঘুমিয়ে আছ, হঠাৎ স্বপ্নে এক দেবী এসে তোমাকে বললেন, আমার জন্য একটা মন্দির বানাও। তুমি কি করতে? বিশ্বাস করতে, নাকি বলবে এটা শুধু স্বপ্ন? কিন্তু একজন মানুষ এই স্বপ্নকে শুধু স্বপ্ন বলে উড়িয়ে দেননি। তিনি এটাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলেন। আর সেই সিদ্ধান্তের ফলেই তৈরি হয় দক্ষিণেশ্বর কালী টেম্পল। আজকের এই সিরিজে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই অসাধারণ যাত্রা। আর সবকিছুর শুরু একটা রাত থেকে, একটা স্বপ্ন থেকে। আর সেই স্বপ্ন দেখেছিলেন রানী রাসমণি। চলো শুরু করি। সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলোটা যেন অদ্ভুতভাবে ফিকে। বাতাসে একটা চাপা নীরবতা। কলকাতার জমিদার বাড়ির ভেতরে সবকিছু থেমে গেছে। চাকরবাকর, আলো, শব্দ, সব যেন ঘুমিয়ে পড়েছে। শুধু এক ঘরে শান্তভাবে শুয়ে আছেন রানী রাসমণি। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনে আজ অদ্ভুত এক অস্থিরতা। কেন জানি না, আজ ঘুমটা ঠিক স্বাভাবিক আসছিল না। বারবার চোখ বন্ধ করছেন, আবার খুলছেন, যেন কিছু একটা তাকে ডাকছে। কিন্তু কোথা থেকে সেটা বোঝা যাচ্ছে না। অবশেষে ক্লান্তি জিতে যায়। তিনি ঘুমিয়ে পড়েন। আর ঠিক তখনই শুরু হয় সেই ঘটনা। প্রথমে তিনি কিছুই দেখেন না, শুধু অন্ধকার। চারদিক কেমন যেন শূন্য, যেন পৃথিবীটাই নেই, শুধু তিনি আছেন। আর সেই অন্ধকার, হঠাৎ দূরে একটা আলো জ্বলে ওঠে, ছোট্ট একটা বিন্দু। তারপর ধীরে ধীরে সেটা বড় হতে থাকে। আলোটা এগিয়ে আসছে, নাকি তিনি সেই আলোর দিকে টেনে যাচ্ছেন, বোঝা যায় না। রানী তাকিয়ে থাকেন। তার বুকের ভেতর ধড়ফড় করছে। ভয় পাচ্ছেন, কিন্তু চোখ সরাতে পারছেন না। আলোটা যত কাছে আসে, ততই স্পষ্ট হয় একটা রূপ। একটা ভয়ঙ্কর অথচ অদ্ভুতভাবে শান্ত রূপ। মা কালী। চোখ দুটো জ্বলছে, জিভ বের করা, গলায় মুন্ডমালা। কিন্তু সেই চোখের ভেতরে আছে এমন এক শক্তি, যা শুধু ভয় নয়, একটা অদ্ভুত টান তৈরি করে। রানী রাসমণি যেন জমে যান। তার ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বেরোয় না। ঠিক তখনই রাসমণি, একটা কণ্ঠস্বর, গভীর, ধীর, কিন্তু এমন শক্তিশালী যেন পুরো শূন্যতাটা কেঁপে ওঠে। রানীর শরীর কেঁপে ওঠে। কে? কে? তিনি বলতে চান, কিন্তু গলা শুকিয়ে গেছে। কণ্ঠটা আবার আসে, আমি। এবার আর সন্দেহ থাকে না। এটা কোনো সাধারণ কিছু না, এটা মা নিজে। রানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ভয়, বিস্ময়, ভক্তি সব মিশে গেছে। মা, এই একটা শব্দই বেরোয় তার মুখ থেকে। তারপর দেবী ধীরে ধীরে হাত তোলে, আর তার সামনে খুলে যায় আরেকটা দৃশ্য। একটা নদী, বিশাল, শান্ত, অথচ ভেতরে অসীম শক্তি। রানী তাকিয়েই বুঝে ফেলেন, এটা গঙ্গা, গেঞ্জেস রিভার। নদীর জল ঝলমল করছে। চারপাশে হালকা কুয়াশা, বাতাসে এক ধরনের পবিত্রতা। নদীর তীরে একটা ফাঁকা জায়গা। কোনো মন্দির নেই, কোনো মানুষ নেই, শুধু নীরবতা। মা সেই জায়গার দিকে ইশারা করেন, আমি এখানে থাকতে চাই। রানীর বুক কেঁপে ওঠে। তিনি কিছু বুঝে উঠতে পারেন না। আমি কি করব মা? কষ্ট করে জিজ্ঞেস করেন। কণ্ঠটা এবার আরো স্পষ্ট হয়, তুমি আমার জন্য একটা মন্দির তৈরি করবে। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করে।
একটা মন্দির, তিনি, এত বড় কাজ। তার মাথা ঘুরে যায়। তিনি বলতে চান, আমি পারব না, কিন্তু শব্দ বেরোয় না, কারণ সেই মুহূর্তে তার মনে হয় এই আদেশ অমান্য করা যায় না। এটা শুধু কথা না, এটা ডাক। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়। রানী হঠাৎ উঠে বসেন। শ্বাস দ্রুত চলছে, ঘাম ভিজিয়ে দিয়েছে কপাল। ঘরের ভেতর সব আগের মতোই, চুপচাপ, নিস্তব্ধ। কিন্তু তার ভেতরটা আর আগের মতো নেই। তিনি হাত দিয়ে নিজের বুক ছুঁয়ে দেখেন, ধড়ফড় করছে। স্বপ্ন, নিজের মনেই বলেন তিনি। কিন্তু সাথে সাথেই মনে পড়ে সেই কণ্ঠটা, সেই চোখ, সেই নদী। এটা কি সত্যিই শুধু স্বপ্ন? তিনি আবার শুতে যান, চোখ বন্ধ করেন। কিন্তু চোখ বন্ধ করলেই আবার সেই দৃশ্য। মা দাঁড়িয়ে আছেন, ডাকছেন। ঘুম আর আসে না। রাত কেটে যায়। ধীরে ধীরে বাইরে আলো ফোটে, পাখির ডাক শোনা যায়। রানী ধীরে ধীরে উঠে দাঁড়ান। পা দুটো যেন ভারী হয়ে গেছে। তিনি জানালার কাছে যান, দূরে তাকান। আর হঠাৎ তার নিঃশ্বাস আটকে যায়। সামনে গঙ্গা, ভোরের আলোয় ঝলমল করছে, ঠিক যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন। একই আলো, একই অনুভূতি। তার শরীর দিয়ে একটা শিহরণ বয়ে যায়। এটা কাকতালীয় না, মনে মনে বলেন তিনি। তার চোখে তখন আর ভয় নেই, আছে একটা অদ্ভুত শান্তি। আর একটা সিদ্ধান্ত ধীরে ধীরে তৈরি হতে থাকে। তিনি জানেন, এই ঘটনাকে এড়িয়ে যাওয়া যাবে না। এটা তার কল্পনা হলেও এই কল্পনার ভেতরে সত্যি কিছু আছে। আর যদি এটা সত্যিই মায়ের ইশারা হয়, তাহলে তাকে এগোতেই হবে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ান। তার চোখে এখন অন্যরকম দৃঢ়তা। আমি খুঁজে বের করব, নিজের মনেই বলেন তিনি। এই জায়গাটা কোথায়? কেন আমাকে দেখানো হলো? আর আমাকে কি করতে হবে? সেই মুহূর্তে হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। এই একটা রাত, এই একটা স্বপ্ন, তার জীবনটাই বদলে দিতে চলেছে। একটা মন্দিরের গল্প শুরু হয়ে গেছে, যার নাম একদিন সবাই জানবে, দক্ষিণেশ্বর কালী টেম্পল। কিন্তু সেই পথটা সহজ হবে না, কারণ সামনে আসছে প্রশ্ন, বাধা, আর সমাজের কঠিন চোখ। আর সেই গল্পটাই শুরু হবে পরের পর্বে।